আমার আজকের রেসিপি গরমে প্রাণ জোড়ানো ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং। আচ্ছা, ডাবের পুডিং বানাতে গেলে যেই আগার আগারটা ব্যবহার করা হয় সেটা কোন ব্র্যান্ডের ব্যবহার করলে ভালো হবে এবং A to Z টিপ সহকারে একটা পারফেক্ট ডাবের পুডিং তৈরির রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি কাজে আসবে। তাহলে পুরো রেসিপিটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, আশা করি উপকৃত হবেন। যেখানে ডাব বিক্রি করে সেখানে গিয়ে যদি আপনি বলেন পুডিং তৈরির ডাব দেখান, তাহলে কিন্তু ওনারা সেটা দিয়ে দিবে। তা আমি সেরকমই বলেছি আর আমাকে এরকম একটা ডাব দিয়েছে। আর সেটা হচ্ছে গিয়ে খুব বেশি কচিও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। প্রথমে চামচের সাহায্যে একটু প্রেসার দিয়ে চারদিকটাকে ছাড়িয়ে নিয়ে তারপর ভিতরটা আস্তে আস্তে ধীরে ধীরে একটু চাপ দিয়ে দিয়ে উঠাতে হবে। অবশ্যই দেখেছেন ভিডিওতে কিভাবে করেছি। তাহলে ঠিক এইভাবে তুলে নেওয়ার পর পিছনের সাইডের অংশগুলো ফেলে দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শ্বাস থেকে কিছুটা ফুল কেটে নিচ্ছি। তো সেটা আমি হাতের সাহায্যে এভাবেই করছি, তবে ডিজাইনটা এবড়ো থেবড়ো হতে পারে। আপনি চাইলে কিউব করে কেটে নিতে পারেন অথবা চিকন চিকন করে কেটে নিতে পারেন, তবে সেটা আপনার পছন্দ অনুযায়ী অবশ্যই করে নেবেন। এখন আমি সবগুলো ফুল একইভাবে তৈরি করে নিচ্ছি। পুডিংটা দেখতে অসম্ভব সুন্দর লাগবে, তাই জন্যই এটা করছি। একটু গোলাকৃতির যেই ডাবগুলো দেখবেন সেগুলোর মধ্যে কিন্তু জলের পরিমাণ অনেক বেশি থাকে, তো আমি কিন্তু সেরকম দেখি ডাবগুলো নিয়েছি। এখানে দুইটা মিডিয়াম সাইজের ডাবের পুরো জলটাই নেওয়া হয়েছে। আর জলটা নেওয়ার পর অবশ্যই একটু ছেঁকে নেবেন, কারণ ডাবের জলে ময়লা থাকে সেগুলো আর থাকবে না। ডাবের জল পুরোটা এখন সরাসরি প্যানে ঢেলে দিচ্ছি। আর অবশ্যই এই অবস্থায় চুলাটা জ্বালাবেন না, পরবর্তীতে বলে দিচ্ছি কখন জ্বালাতে হবে। এখন এর সাথে 3 চা চামচ আগার আগার দিয়ে দিচ্ছি। অনেকেই আগার আগারটা চিনেন না, তো আপনি যদি মুদি দোকানে গিয়ে বলেন যে হাইকো ব্র্যান্ডের যে আগার আগারটা আছে ওইটা দেন, তাহলে ওনারা এটাই দিবে। আর আগার আগার যদি ব্যবহার করতেই হয় তাহলে কিন্তু হাইকো ব্র্যান্ডেরটাই ব্যবহার করবেন। আর দেখতেই পেয়েছেন চিনি দিয়েছি 1 টেবিল চামচ। চিনিটা আসলে নির্ভর করে ডাবটা কি পানসে নাকি মিষ্টি। যদি পানসে হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, আর যদি মিষ্টি হয় তাহলে কম দিলেই চলবে। যেহেতু আমি যে ডাবটা নিয়েছি সেটা খুব বেশি একটা পানসে ছিল না, মিষ্টি মোটামুটি ছিল, তো আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিয়েছি। এখন ডাবটাকে কিন্তু একদম জাল করে কমিয়ে নিতে হবে না, জাস্ট 2-1টা বলক আসার পরপরই নামিয়ে নিতে হবে। তো নামিয়ে একটা সাইডে একটু রেখে দিয়ে এখানে যে মোল্ডে আমি পুডিংটা সেট করব সেখানে সেই ফুলগুলোকে সাজিয়ে দিয়েছি। এর ওপর দিয়ে ডাবের সেই জেলোটা ধীরে ধীরে ঢেলে দিচ্ছি। পুডিং তৈরিতে যেহেতু আগার আগার ব্যবহার করা হয় তাই কিন্তু এটা গরম অবস্থায় সেই মোল্ডে ঢেলে দিতে হয়, কারণ এটা কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথেই জমে যাবে। উপরিভাগে আরও কিছুটা ডাবের শ্বাসের ফুল দিয়ে দিলাম। এখন আমি নর্মাল ফ্রিজে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিব, বা আরও চাইলে কম সময়ও রাখতে পারেন। যদি ঠান্ডা ঠান্ডা খেতে চান তাহলে একটু নর্মাল ফ্রিজে রেখেই তারপর খাবেন। ডাবের জল তো সবসময়ই খাওয়া হয়, তবে মাঝে মাঝে এরকম পুডিং বানিয়ে খেলে মন্দ কিছু নয়, খুবই ভালো লাগে আর প্রশান্তিও এনে দেয়। আর যদি রেসিপি ভালো লাগে একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেক বেশি উৎসাহিত করে। আর রেসিপিটি শেয়ার করে দিবেন, তাহলে আপনার মতো অন্য কেউ দেখে উপকৃত হতে পারবে। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। বেল আইকনের অল বাটনে প্রেস করে রাখলে প্রতিদিন ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশান যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।